একটা জিনিস চিন্তা করছেন, একই বাড়িতে একই হাঁড়িতে রান্না হয়, একই কড়াইয়ের তরকারি সবাই খায়, কারো চামড়া ঝুলিয়া যাইতেছে, কারো আবার চেহারা টকটকা হইতেছে, কেউ আবার লম্বা হইতেছে, কারো আবার কোমর বেহায়া যাইতেছে, কারো আবার চুল কালো হইতেছে, কারো সাদা হইতেছে। কেন রে ভাই? তরকারি তো একই মশলা দিয়ে রান্না করছে, একই পাতিলের ভাত খাইতেছে, তারপরেও কেন এই পরিবর্তনটা? একবার চিন্তা করছেন? কেউই চিন্তা করেন নাই। পুলানটা বড় হইতেছে, অনেকের যুবতীর যৌবন টকবক করতেছে, তারই মা তার চামড়া গুছায় গেছে, ঝুলিয়া যাইতেছে, বুড়ি বুড়ি ভাব চইলাইছে। এখানে একটু চিন্তা করেন, দুনিয়াটা চিরস্থায়ী নয়, বয়সটা সীমাবদ্ধ, বয়স বাড়ে না, বয়স কমে। তাই যতই দুই নাম্বারি করেন, যতই ক্ষমতা খাটান, যতই পাওয়ার দেখান, যতই হ্যাডাম খাটান, আমি হ্যান ত্যান মাইরালামো সিরালামো কাটটালামো, ভাই কোনো লাভ নাই। ঠুস করে নিঃশ্বাসটা বদ্ধ হয়ে যাব, ফুস কইরা পইরা থাকবেন, পোকা টোকা খাইয়া ভূতিনাশ কইরা লাগো। মানুষের সাথে হ্যাডাম কম দেখান, গালাগালি কম করেন, শরীরটা সুস্থ আছে তো টের পাইতেছেন না, গরম দেখান, খালি একটু পাতলা রাখে না ধরুক, বদনা নিয়ে দৌড়াদৌড়ি করবেন, তখন পাওয়ার কই থাকবো, ফুস করে উড়া দেবো গা। তাই সময় থাকতে সঠিক লাইনে আহো, মানুষকে ভালোবাসো, মানুষের মন জয় করে চলো, অত হ্যাডাম দেখায়ও না। মানুষকে ভালোবাসার উপরে আর কিছু নেই। তুমি ভয় দেখায়া কি ছিড়বা? উষ্টাকায় পইরা যদি দাঁতটা ভাঙা যায়, তখন ওটা জোড়া লাগাইতে পারবা? আরো এই হ্যাডাম আছে, পারবা না। তাই আল্লাহ পাকের, আপনি যে ধর্মের বিশ্বাসী হন না কেন, আপনার ধর্মের নিয়মগুলো মানেন, তাহলে দেখবেন কোনো সমস্যাই থাকবে না। ধন্যবাদ সকলকে।